আমরা এই মুহূর্তে অবস্থান করছি লাকসামের খুন্তা গ্রামে। এখানে ৭০ বছরের এক বৃদ্ধ কর্তৃক ৬ বছরের একটি শিশুকন্যা ধর্ষণ হয়েছে বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে একটি অভিযোগ এসেছে এবং এই নিয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা চলাকালীন সময়ে গতকাল রাতে এই যে ঘরটি, এই যে মেয়েটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, যেটি হোক, যেটি এখনও তদন্ত সাপেক্ষ বিষয় এবং তার শারীরিক পরীক্ষার জন্য তাকে বাচ্চাটিকে এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজে অবস্থান করানো হয়েছে। আমরা হয়তোবা জানতে পারবো তার সাথে আসলে কি ঘটেছে। তো এই ঘরের মধ্যেই তাকে ধর্ষণের একটা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দরজা খুলে তার মা দেখতে পায় যে তার বাচ্চাটা উলঙ্গ অবস্থায় এবং বাচ্চাটির গায়ের মধ্যে এই বৃদ্ধটি, যার নাম হচ্ছে আব্দুর রশিদ, একই গ্রামের, তিনি এখানে তার গায়ের উপরে ছিলেন বলে তারা অভিযোগ করেছেন। এই মর্মে লাকসাম থানায় একটি মামলা আছে এবং এই মামলাটি তদন্তাধীন। মেয়ে এইখানে শোয়া ছিল, এরপরে আমার ওয়াইফে দু একটা ধাক্কা দিয়ে দেখছে হে লোকে আমার মেয়ের উপরে শোয়া আছে। এরপরে শোয়া তো দেখে আমার ওয়াইফে অজ্ঞান হয়ে গেছে। এখানে ঘরে দেখি মানে হ্যাঁ সম্ভবত আমার বাই হয়। এই দেখলাম হ্যাঁ খাটে, আমার মেয়ে এই খাটে শোয়া। এইটাই দেখে আমি মানে হয়ে গেছি, আমি আর কিছু বলার। ওই লোকের নাম আব্দুল রশিদ, কিন্তু উত্তরপাড়া বাড়ি, সর্দার বাড়ি। থানাতে গেছি, মামলা হয়েছে, থানার থেকে মেডিকেলে দিছে, এখন ভর্তিবিহীন আছে। বাচ্চাটা এখনও কারো কোলে যায় না। এই অবস্থায় গতকাল রাতে মধ্যরাতে যিনি এই বাচ্চাটির বাবা জহির, সেই জহির জানলা দিয়ে টের পান যে কেউ একজন অস্ত্র দিয়ে, ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে বলে তিনি অভিযোগ করেছেন। আমাকে রাতের 1:45 এরকম দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করার জন্য চেষ্টা করছিল। এরপরে জামাই, আমি আর ভাতিজা মিলি হয়তো খোঁজাখুঁজি করছি, পরে পাইনি, ওরা দৌড় দিয়ে চলে গেছে। এরপরেও বাইরে এখনও পায়ের ছাপগুলো পড়িয়েছে। আমার কেস নিয়ে যে স্যারে লড়তেছিল সে স্যারকে আমি ফোন দিয়েছিলাম, হয়তো স্যার বিজি থাকার কারণে আসতে পারেনি। পরেরই আমি আজকে সকালবেলা যাই থানাতে অভিযোগ দিয়ে আসি। সঠিক যে বিচার, আইনগত যে বিচার, এই বিচারটা হলে আমি খুশি। আমি আমার জীবনের নিরাপত্তাও চাইতেছি নেই, তো দেখা গেছে হয়তো আমাদেরকে কোনো একটা করিয়ে ফেলাইতে পারে। আপনাদের অবস্থান কি? এটা আসলে শোনা না, আচ্ছা রাখেন, যেহেতু আয়ু জিনিসটা জানে, আমি তো ওনার নামও জানি না। এই নিয়ে এই মুহূর্তে এলাকা তোলপাড় এবং লাকসাম থানা থেকে একটি পুলিশের বিশেষ টিম এই মুহূর্তে এই জায়গাটি এসে পরিদর্শন করেছেন। স্থানীয় মানুষ দাবি করছেন যে এই যে একটি অন্যায়ের চেষ্টা, এই জিনিসটার একটা সুষ্ঠু বিচার যেন হয়। এখন শুনলে আজকে ওনারা রাত্রেবেলাকে আক্রমণ করছে, এই আর কি। এবার সে যদি অপরাধী হয় তার বিচারক আমরাও চাই, আর যদি অপরাধী না হয় এইভাবে তারা কষ্ট দেওয়া ঠিক না। আর মেয়ের বাপও গরিব মানুষ, আর ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা আসলে জানি না আমি। যদি সত্যতা হয় তাহলে অবশ্যই বিচার চাই আমরা। মেয়ের বাবা আমাদেরকে একটু আগে ইন্টারভিউতে যেটা বলছে যে মেয়েটাকে উলঙ্গ অবস্থা পাওয়া গেছে, তার গায়ের উপরে এই আপনার আব্দুর রশিদ নামক এই লোকটা আছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, এটা আমরা শুনছি, কিন্তু আসলে আমি বাস্তবতা দেখি নাই। শুনছি তো এটার লাগে বলতেছি আর কি, যদি কোনো সত্যতা প্রমাণ হয় তার বিচারক। এটা সবাই আমরা এলাকাবাসী সবাই দাবিদার। কেন তোমরা কি দেখো? সমস্যা না, বিচার হইব কোয়া পাবে, ঠিক আছে নি? ঠিক আছে নি? কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।